হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা মা এবং মেয়ে মিলে আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে রেসিপি হলো থোড়, মুগ ডাল দিয়ে থোড়ের রসালো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখতে পেলে প্রথমে মা থোড়টাকে ভালো করে কেটে নিয়েছে। থোড়ের গায়ে যে সুতো থাকে সেটাকে ভালো করে ছাড়িয়ে ভালো করে কেটে নিয়ে হলুদ ও লবণ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছে। তারপরে মা কিন্তু বসিয়ে দিয়েছে এখানে মুগ ডাল সিদ্ধ করতে। মুগ ডাল সিদ্ধ করা হলে মা এখানে আদা বাটা, ধনে বাটা, জিরে বাটা মশলাটা করে নিয়েছে। তারপরে একে একে সিদ্ধ ডাল হয়ে গেলে কড়ার মধ্যে মা দিয়ে দিয়েছে থোড়টাকে। থোড় দেওয়া হলে হলুদ, লবণ, আদা বাটা, জিরে বাটা সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মা জল দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ কিন্তু ঘন ঘন হয়ে এসেছে। এরপর মা ঢাকনা দিয়ে 5 মিনিট, মার যেটা সপ্তাহে বলে 5 মিনিটে মার খাবার প্রস্তুত করে নিয়েছে। এরপর চলো ফোড়ন দেওয়ার জন্য প্রস্তুত করা যাক। একটা শুকনো কড়াইতে সর্ষের তেল দিয়ে কিছুটা শুকনো লঙ্কা এবং সর্ষে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে ফোড়ন দিয়ে দিতে হবে। সেটা তোমরা দেখতে পেলে। ভালো করে ফোড়ন হয়ে আসলে, একটু ফুটে আসলে, মাখা মাখা হয়ে আসলে গরম মশলা দিয়ে আর স্বাদ অনুসারে ঘি দিয়ে নামিয়ে ফেলো আজকের মুগ ডাল দিয়ে থোড়ের রসালো রেসিপি। যদি ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যেও। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন বন্ধুরা বেল আইকনটি প্রেস করে দিও। আমি আবার মিনি ব্লগ নিয়ে হাজির হব। আমার তো খুব ভালো লেগেছে গরম ভাতের সাথে। তোমাদের কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। এটি হলো মুগ ডাল দিয়ে থোড়ের রসালো। নেক্সট ব্লগে দেখা হবে। টাটা বন্ধুরা।